আসসালামু আলাইকুম। আপনি আপনার ফোনের কল লিস্ট কিভাবে চেক করবেন? মানে পুরো কল লিস্ট, পুরো মাসের, পুরো বছরের কল লিস্ট আপনি চেক করতে পারেন। কোন নাম্বারে কত মিনিট কথা হয়েছে সেটাও যদি চেক করতে চান তাহলে কিভাবে করতে হবে চলুন দেখে আসি। সো ফোন কল লিস্ট চেক করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন, কল লিস্ট পিডিএফ এটা লিখে সার্চ করবেন। আপনি যেই ফোনেরটা দেখতে যাচ্ছেন সেই ফোনে এটাকে ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে আমি ইনস্টলে ক্লিক করছি, এবার ওপেন করছি। তো আমরা এখানে কোন কোন ইনফরমেশান পাচ্ছি এখানে দেখুন, এটা রয়েছে। আমি এটাতে ক্লিক করে প্রসিডে ক্লিক করছি, মানে কল লগ ইনফরমেশান, SMS ইনবক্সের ইনফরমেশান, তারপরে হচ্ছে কন্ট্যাক্টের ইনফরমেশান। তো আমি প্রসিডে ক্লিক করছি। তো এখানে দুটো অপশন এসছে দেখতে পাচ্ছেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর আর ক্লিক টু কন্টিনিউ, এটা হচ্ছে পিডিএফ। তো আমি এটাতে ক্লিক করছি। তারপরে হচ্ছে এখানে দেখুন জেনারেল কল লগ, আমি এটাতে যাব যেহেতু আমি এটা দেখতে চাচ্ছি। তো কোন তারিখ থেকে কোন তারিখ আপনি দেখতে চাচ্ছেন, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কত তারিখ থেকে কত তারিখ। তো আমি ধরুন এখানে 15 তারিখ থেকে 26 তারিখ, আজকে 26 তারিখ এটা দেখতে যাচ্ছি। শুধুমাত্র আপনি যদি ডায়াল কল দেখতে চান অথবা মিসড কল অথবা রিসিভ কল দেখতে চান তাহলে সেটাকে সিলেক্ট করতে পারেন। আমি কল লগ ডিটেলস মানে পুরোটাই দেখতে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে একটি ফাইল নেম দিতে হবে আপনাকে। আমি XYZ যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি। তারপরে এক্সপোর্ট টু পিডিএফ আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে আমি অ্যালাউ করে দেব। তো দেখতে পাচ্ছেন কল লিস্ট চলে এসছে। আমি একটু জুম করছি। তো এ মাসের 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমি কোথায় কোথায় কল করেছি, কত মিনিট কল করেছি, যে দেখতে পাচ্ছেন ডিউরেশন রয়েছে, তারপর টাইম রয়েছে, তারপর হচ্ছে ফোন নাম্বার রয়েছে, কোন কোন নাম্বারে কথা বলেছি। তারপরে যদি ফোন নাম্বার আমার সেভ করা থাকে তাহলে সেই নামগুলো এখানে বাম পাশে শো করবে, আর যেগুলো আননোন নাম্বার ফোন নাম্বারের যে ঘরটা রয়েছে সেখানে শো করবে। আর হচ্ছে টাইপ, রিসিভ কল, ডায়াল কল, মিসড কল, সমস্ত কিছু এখানে শো করেছে দেখতে পাচ্ছেন। আপনি একদম ডিটেলে পাবেন। হ্যাঁ, আর এটাকে সেভ করতে চাইলে যে শেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন। তারপরে আপনি সেভ অ্যাজ পিডিএফ, আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করে দিন। তো আমি এই যে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এই যে পিডিএফ আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপরে আমি আমার যে কোনো একটি ফোল্ডারে ফোনের সেটাকে সেভ করে নিয়েছি। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন।